সকাল সকাল গাছের ফুল দেখতে বেশ ভালোই লাগে, তাই না? এদিকে গাছের ফুল ফুটছে। এদিকে কী হয়েছে জানেন, কালকে ফিল্টারে জল পরে সব বেশি গেছে। আচ্ছা না, সূর্য মামাটা উঠে নেই, গরম কিন্তু কমেনি, গরম আসছে। এবছর গরমটা ভীষণ বেশি। আর গাড়ির আওয়াজ সেটা আসবে, সেটা আমি বন্ধ করতে পারবো না। মসজিদে দেখুন খুব সুন্দর হচ্ছে না? সব মেয়ে বন্ধুরা সকালবেলার কাজকর্ম শুরু হয়ে গেছে। এই যে দেখুন মামনি কাজে ব্যস্ত, সব কাজ হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, বুঝছেন তো? এই যে শ্বশুরমশাই চিরতার জল, রসুন, চিয়া সিড, তারপরে নর্মাল জল সব হয়ে গেছে। বাকি কাজগুলো করে নিচ্ছে। আমি এই বেলাতে কোনো কাজ করি না, আমার কাজটা একটু পরে, বুঝলেন তো? আমি যখন কাজ শুরু করবো তখন তো আপনারা দেখেন, আর এর ফাঁকে অনেক কাজ হয়ে যায়, সেটা মামনি করে। অনেকে ভাবেন যে মামনি কী করে, আরে ভাই কী করে সেটা তো আপনারা বুঝবেন না, আমি বুঝি। আমার পিছনের বারান্দার এই ফুল গাছটা আমার ভীষণ প্রিয়। কেন প্রিয় বলুন তো? এই যে দুইটা ফুল ফুটছে, আপনারা দেখুন কত সুন্দর না, দুইটা ফুল কত সুন্দরই ফুটছে। আর এই ফুলগুলো না রাত্রে 12টা 1টা, শীতের দিনে তো 2 দিন থাকে, 2 দিন 3 দিনও থাকে, বুঝছেন? ওই জন্য আমার খুব প্রিয়। চলুন যাই, তারপরে আমি কাজ শুরু করব। সকালবেলার জলখাবার থেকে শুরু করে দুপুরবেলার রান্না পর্যন্ত তো দেখতে থাকবেন বন্ধুরা। বাসা চলে আসছি, বাজার থেকে কি আনছি, বাজার থেকে নিয়ে আসছি আম, কাঁঠাল সব কিছু নিয়ে আসছি। আর তরকারি তো আছে, সব মিলিয়ে সব কিছু নিয়ে আসছি। তো বন্ধুরা সব কিছু যখন নিয়ে আসছি, এবার রান্না করে চলে আসব, ঠিক আছে? রান্না করে এসে সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরে রান্নাটা করব। ওইদিকে মামনির পুজো হয়ে যাচ্ছে। জয় গোবিন্দের জয়, জয় গোপালের জয়। বাজার থেকে একটা ডাবও নিয়ে আসছি, এটা ছেলের জন্য, আর আমাদের তো আমরা খাইয়ে আসছি। তো এখন কী করব? এখন অন্য কাজ করবো। তো পুরো দমে চলে আসলাম রান্নাঘরে, আমার রান্নাঘরে। আমার রান্নাঘরটা কেমন সেটা তো আপনারা সবাই জানেন, তাই না? তারপরে রান্নাঘরটা দেখাই। কেন দেখাই রে ভাই? দেখাই এ কারণে যে আমার রান্নাঘরটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার কাছে নাও ভালো লাগতে পারে, কিন্তু আমার ভীষণ পছন্দের রান্নাঘর, সেটাই আর কি। তো আমার রান্নাঘরে কী কী রান্না হবে সেটা দুপুরবেলায় দেখা যাবে। আর রান্নাগুলো পুরোপুরি না দেখলে কীভাবে বুঝবেন? যে আমি যদি আগে আগে বলে দিই তাহলে কি হয়? হয় না তো। আমার রান্নাঘর মানে সুন্দর রান্না হবে। সুন্দর রান্না বলতে আমার কাছে সুন্দর। আর অনেকে আছেন যে অনেক ভালো ভালো রান্না করেন, সেটার বিরহ তো আমার রান্নাটা হারাই যাবে। যদিও 2-1 জন দেখে, আমি মনে করি যে সেটাই আমার স্বার্থ। তো সেই সার্থকতা নিয়ে আজকের কাজটা শুরু করি। চলুন যাই, রান্নাটা শুরু করে দিই সকাল থেকে দুপুর পর্যন্ত। আর আরেকটা কথা করতে ভুলে গেছি, লাইক কমেন্টস না করলে কি ভালো লাগে বন্ধুরা? এই আপনাদেরকে মনে করে দিলাম। আর আমার রান্না যার দেখতে না ভালো লাগে সে বেরিয়ে যাবেন, আমার কোনো আপত্তি নেই বন্ধুরা। যার দেখতে ভালো লাগে সে শুধু দেখবে। কি বানাচ্ছ? এই তো কফি বানাচ্ছি, তোমার জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ। চিনি কম? চিনি কম দিয়ে বানাবো, ঠিক আছে। তো কফিটা বানিয়ে নিই, কফিটা বানিয়ে দুজনে বসে বারান্দা বসে খাবো, খেয়ে দিয়ে তারপরে আসবো রান্না করে বন্ধুরা, তারপরে রান্না বান্না। আমার ঠান্ডা জলটা বাইর করিয়ে তো। তোমার কফি হয়ে গেছে। বারান্দা বসে তারপরে আরাম করে তারপরে খাবো। চলুন যাই। কি বানাচ্ছেন? ওই তো বাবা সকালবেলার জন্য জলখাবারটা বানাচ্ছি। জলখাবারটা আজকে একটু অন্যরকম হবে, বুঝছো? এখানে শসা, গাজর আর একটু চিকেন, শসা গাজরে একটু নুন মেখে জলটা ছেঁকে ফেলে দিচ্ছি। আর এখন একটু চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপর জলখাবারটা কেমন বানাই দেখো। পাউরুটি নাকি রুটি? না, ওইটা একটা আলাদা একটা জলখাবার বানাবো, দেখতে থাকো। সুন্দর খাবার, মজা করে খাবে। ঠিক আছে। মা এখন কি করেন? ওই তো রুটিটা বানাবো, যে রুটিটার একটা ডো বানাচ্ছি, বুঝছো? এটা রুটিটার ডোটা অন্যরকম হবে। এটার সাথে ডিম দিতেছি, বুঝছো? ডিম দিয়ে আবার বুটানাটা করতেছি,
তারপরে এই রুটিটা হবে একবারে নরম তুলতুলে, সারাদিন নরম থাকবে। এই রুটিটা তুমি এক জায়গায় যেতে নিয়ে যাও, এই রুটিটা পুরা পথ ধরে খেতে পারবে। তারপরে তাওয়াটা বসিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে তারপর টিস্যু দিয়ে আবার মুছে নিচ্ছি, বুঝছেন? তেলটা আবার রাখতেছি না, একবারে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটা আটা দিব। আটা দিয়ে সুন্দর করে গুঁড়াতে থাকবো। উপরটা যখন হয়ে গেছে তখন আমি একবার উল্টে দিই। উল্টে পিঠে আমি এখন এই যে সালাদের মতো হয়েছে আর কি, এটাকে সাইজ করে নেব। আপনারা চাইলে নামিয়ে ঠান্ডা করে করতে পারেন, আমি একটু গরম গরমে করে নিচ্ছি। গরমটা খুব বেশি। এভাবে রোল করে নেব, একটা হয়ে যাওয়ার পরে আরেকটাও দিয়ে দিলাম, এভাবে সবগুলো করে নেব। এবার দেখুন তো রোলগুলো রেডি হওয়ার পরে কত সুন্দর একটা খাবার, হেলদি খাবার, দারুণ লাগে খেতে বন্ধুরা। এটার সাথে আমি একটু দধি নেব, আপনারা চাইলে এটার সাথে সস নিতে পারেন, আমি কিন্তু একটু দধি নেব, কারণ আমি অনেক সস খেতে পারি না। তাই শুভ সকাল বন্ধুরা, এরকম হেলদি নাস্তা বানান আর খান, তারপরে আমার কথা বলুন। ভাই এরকম একটা নাস্তা যদি ঘরে হয় তাহলে আর কিছু লাগে? এবার বলুন তো, ফোড়নটা করবো। তেল দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, আর দিয়ে দিব মেথি আর কালো জিরা। কালো জিরাটা ফুটতে হবে, তারপরে আমি ডালটা দেব। ঠিক আছে, ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামাবো। এবার এদিকে ফিরে যান, এখানে আজকে শুটকিটা রান্না করব। আজকে একটা রান্না দিয়ে আমরা খেয়ে নিব, ডাইল আর শুটকি রান্না দিয়ে। তো কাঁঠালের বীজ আছে এখানে, পেঁয়াজ কাটা আছে এখানে, অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। শুটকির সাথে অবশ্য অনেকগুলো পেঁয়াজ দিই, আর সাথে দিব শুটকি, লোটটা শুটকি। লোটটা শুটকির কাঁটাটা বেছে সুন্দর করে ম্যাশ করে তারপরে দিব, পেঁয়াজটাও একটু ম্যাশ করে দিব, নাহলে না একটু আড়া থেকে যাবে। বন্ধুরা সব কিছু নিয়ে আসলাম, একবার গুছগাছ করে নিয়ে আসলাম। নিয়ে এসে প্রথমে আমি এগুলোর ভিতরে স্বাদ অনুযায়ী নুনটা দিব, হলুদটা, তারপরে দিব লঙ্কাটা একবার বেশি বাড়াবাড়িও দিব না, আবার একবার কমও দিব না। এটাকে ভালো করে মাখবো। একদিকে শুটকি, কাঁঠালের বিচি, পেঁয়াজ সবগুলোকে আমি সফার মেশিনে একটু সফট করে নিয়েছি, বুঝছেন? তারপরে ভালো করে মাখবো, মেখে ঝুঁকে পাইপের তেল দিয়ে দিব। মাখানোটা হয়ে গেছে দেখুন। এবার পাইপের তেল দিয়ে দিব, ছোট রাসটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে পাইপের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একবারে কম দিবেন না, শুটকির তরকারি তেলটা একটু ভালোই লাগে বলুন, যারা শুটকি খান তারাই জানেন। একটা তেজপাতা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, বুঝছেন? এবার শুটকিগুলো করে দিচ্ছি। এই শুটকি রান্নাটা হলে আমার ঘরে আর কিছু চাই না। আপনারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন, বেশ মজাই লাগে। এবার একটু নেড়ে ছেড়ে রান্নাটা করে নিই। এটার ভিতরে যে জল দিব না তা কিন্তু না, এটা সিদ্ধ হওয়া লাগে। যারা শুটকি খান তারা অবশ্যই জানেন। এটার ভিতরে কিন্তু অনেকবারে গুটানোটা করতেছি, একবার গুটানোটাতে কিন্তু এটা হয়ে যাবে। এই শুটকিটা যদি আপনি ঠিক মতো রান্না করতে পারেন, মানুষ চেটে ফুটে খাবে বন্ধুরা, যারা শুটকি প্রেমী আর কি তাদের জন্য। জলটা দিয়ে দিলাম, একটু বেশি দিলাম, কাঁঠালের বেশি সিদ্ধ হবে, শুটকি সিদ্ধ হবে, এটা সিদ্ধ হইতে অনেকটা সময় লাগবে। তারপরে শুটকি ভক্তটা হয়ে আসছে, আর একটু হবে। এটাকে ঘুটে ঘাটে একবারে ভালো মতো নাড়বো, নেড়ে ছেড়ে যখন দেখবো যে উপরে তেল বেশি উঠছে তখন যে নামাবো। তেলটা দেখুন চতুর্দিকে বেশি উঠতেছে। এবার তরকারি রান্নাটাও হয়ে গেছে, নামিয়ে নিব। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে। এর ফাঁকে বন্ধুরা ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিই। কত সুন্দর একটা শুটকি রান্না হয়ে গেছে, কে কে খাবেন চলে আসেন। তো বন্ধুরা আজকের মেনুতে ডাইল আর শুটকি ভর্তা, এটা দিয়ে খুব সুন্দর খাওয়া হয়ে যাবে রে ভাই। আমাদের খাওয়াতে আর বেশি কিছু লাগবে না, শুটকি হইলে আর কিচ্ছু লাগবে না। নমস্কার বন্ধুরা,
গুড বাই বলে চলে যাচ্ছি, আগামী দিন আবার হাজির হয়ে যাবো।